ফুটেজ আপনাদের দেখাবো। বুধবার মাঝরাতে কিভাবে অশান্ত হয়েছিল যাদবপুর ক্যাম্পাস প্রতি মুহূর্তের আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। কিন্তু এই যে সিসি ক্যামেরা ফুটেজ, এই ফুটেজে যা দেখা যাচ্ছে তা সত্যি চাঞ্চল্যকর। কারা দাপাদাপি করলো বলুন তো? কারা এলো? কারা অশান্তি পাকালো? অশান্তির সূত্রপাত কিভাবে হয়ে গেল? এই প্রশ্নগুলোর ভিড়ে উঠছে যে যাদবপুরের গেট খোলা। দেখুন, গেট খুলে দেওয়া হলো ভিতর থেকে এবং হ্যাঁ, তারপরে এই মব ভেতরে প্রবেশ করলো। কিন্তু এই গেট কার পারমিশনে খোলা হলো? কে খুললো? কেন খুললো? এই প্রশ্নগুলো বারবার করে উঠে আসছে বুধবার মাঝরাতে যাদবপুর ক্যাম্পাস অশান্ত হওয়ার ঘটনায়। হ্যাঁ, প্রশ্ন উঠে আসছে যে কারা দাপাদাপি করতে এলো যাদবপুরে। ভেতর থেকে গেট খোলার অভিযোগ উঠে আসছে এবং যা সিসি ক্যামেরা ফুটেজেও দেখা যাচ্ছে। এবং ঠিক কি অভিযোগ, কার নির্দেশে গেট খোলা হলো, আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে প্রীতি, রয়েছে আমার সঙ্গে। প্রীতি, সিসিটিভি ফুটেজে দাপাদাপির ছবি পরিষ্কার পরিষ্কার দেখা যাচ্ছে, ভিতর থেকে গেট খুলে দেওয়া হলো। কারা এলো দাপাদাপি করতে, এই প্রশ্ন যেরকম উঠছে ঠিক সেরকমই প্রশ্ন উঠছে এই গেটটা খোলা হলো কার নির্দেশে? দেখো, একদমই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা নিয়ে এই মুহূর্তে যাদবপুর থানা ইনভেস্টিগেশন বা জিজ্ঞাসাবাদ সেই সমস্তটাই করছে। তবে অন্যদিকে একটা প্রশ্ন থেকেই যায় যে ইউনিভার্সিটির ভিতরে 4 নম্বর গেট দিয়ে যখন বহিরাগতরা ঢুকে এলো তখন কার নির্দেশে তারা ঢুকে আসতে পারলো বা কে এই গেটটা খুলে দিল। ঠিক এহেন পরিস্থিতিতে নিউজ 18 বাংলার কাছে সিসিটিভি ফুটেজ এসে পৌঁছায়। সেখানে কিন্তু স্পষ্টত বোঝা যাচ্ছে যে এই 12টা 30 থেকে মূলত এই যে গন্ডগোল, সেই গন্ডগোল শুরু হয়। এবং সিসিটিভি ফুটেজে যেহেতু 19 তারিখ রাত্রিবেলা 12টার পর, সেহেতু 20 তারিখ সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। এই 20 তারিখ যেটা দেখানো হচ্ছে যে 12টা 30 থেকে যে গন্ডগোল শুরু হয় তা মূলত চলতে থাকে এবং 12টা 40 থেকে এই বহিরাগতরা তারা ভিতরে প্রবেশ করে। ঠিক যখন তারা ভিতরে প্রবেশ করে তখন আমরা দেখতে পাই যে গেটের সামনে গিয়ে জটলা হয়ে রয়েছে কিছু সিকিউরিটি গার্ড, তারা ওখানে উপস্থিত রয়েছেন। এবং আরও একটা বিষয় আমরা দেখতে পাই যে তার কিছু আরেকটি ফুটেজে যে প্রাক্তন ভাইস চ্যান্সেলর বুদ্ধদেব সাউ তিনি ওখানে উপস্থিত রয়েছেন। তিনি স্বীকার করেছেন যে তিনি ওখানে উপস্থিত ছিলেন, কিন্তু তার ভার্সন হচ্ছে যে তিনি ছাত্রছাত্রীদের যে রেসপন্সিবিলিটি, সেই রেসপন্সিবিলিটি বা তারা ঠিক আছেন কিনা সেটা দেখার জন্য ওখানে পৌঁছেছেন। এবার এখন প্রশ্ন হচ্ছে এই সিকিউরিটি গার্ডরা যারা গেট খুলে দিচ্ছেন এমন ছবি দেখা যাচ্ছে বা অভিযোগ উঠছে, ঠিক সেই সময় কার নির্দেশে তারা এই গেট খুলে দিল সেই জিজ্ঞাসাবাদ বা সেই পোর্শনের যে ইনভেস্টিগেশন তা তো যাদবপুর থানা করবে। তবে অন্যদিকে আরও একটি তদন্ত কমিটি, সেই তদন্ত কমিটি তৈরি করা হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্দরে এবং 3 সদস্যের এই কমিটির চেয়ারপারসনকে নিয়েও অভিযোগ করেছেন এই প্রাক্তন ভিসি বুদ্ধদেব সাউ, যার কথা আমরা বলছি। তিনি বলছেন যে এই চেয়ারপারসন যিনি হয়েছেন বা চেয়ারম্যান যিনি রয়েছেন এই কমিটির, তার বিরুদ্ধেও একাধিক অভিযোগ রয়েছে এবং হাইকোর্টে তার বিরুদ্ধে মামলাও উঠেছিল এর আগে। এহেন পরিস্থিতিতে একদিকে যখন এই সিসিটিভি ফুটেজগুলো কালেক্ট করে সিকিউর করে ইতিমধ্যে যাদবপুর থানার হাতে দেওয়া হয়েছে, তখন অন্যদিকে এই প্রশ্নটা থেকেই যাচ্ছে সোনিয়া, যে এই গার্ডরা যারা এই যে 4 নম্বর গেট খুলে দিলেন তারা কার নির্দেশে এই গেট খুলে দিলেন। স্বাভাবিক সেটা তদন্ত সাপেক্ষ বিষয়। সোনিয়া, বেশ, প্রীতির সঙ্গে থাকো। প্রাক্তন উপাচার্যের নির্দেশে গেট খোলা হয় বলে অভিযোগ, কিন্তু অস্বীকার করছেন প্রাক্তন উপাচার্য বুদ্ধদেব সাউ। অভিযোগ করতে শুরু করেছে যে আপনার কথা বলার পরই এবং আপনার উপস্থিতি থাকার পরই সিকিউরিটি গার্ডরা ওই গেট ভিতর থেকে খুলে দেন। একদল শিক্ষক মনে করে যে যখন ছাত্ররা মার খায় তাহলে সামলাতে না যাওয়াটাই উচিত। তার মানে আসলে ওই শিক্ষক বা যারা সুধীজন বলে এটা ভাবছেন যে আমাকে সিসিটিভিতে দেখা মানেই আমি হচ্ছে গিয়ে কি সেই মানে ভ্যান্ডালিজমের একটা পার্ট। সত্যি তাদের চরিত্র নিয়ে আমার প্রশ্ন আছে, আর তাদের বিদ্যা বুদ্ধির দৌড় জানা আছে, সেটা বোধহয় পার্টির তলায় ঢুকে গেছে। তারা শিক্ষক হওয়ার অযোগ্য বলে মনে করি। আজকের যদি ভাবুন তো, তার ছেলে যদি থাকতো মার খেত, তাহলে কি তখন বুদ্ধদেব সাউ যদি বাড়িতে বসে চুপ করে তার ছেলেকে মরতে দিত তাহলে তার ভালো লাগতো? আসলে একটা কথা আছে কি জানেন তো, পরের ছেলে পরমানন্দ, যতই গোল্লায় যায় ততই আনন্দ। এরা হচ্ছে যে চায় অন্যের ছেলে মারা গেলে তারপরে তারা রাজনৈতিক ফায়দা লুটবে। যাদবপুর বিশ্ববিদ্যালয় বাংলার গর্ব, কিন্তু কেন বারবার এমন কাণ্ড ঘটছে যে যাদবপুর গর্বের বদলে লজ্জার তকমা পাচ্ছে? গত কয়েকদিন যে ছবিগুলো দেখা গেল
সেটা দেখে উত্তরবঙ্গে বসে থাকা কোনো মা বাবা তার আদরের ছেলে মেয়েকে এখানে পাঠাতে চাইবেন? পুরুলিয়ার কোনো প্রত্যন্ত গ্রামের ছেলে মেয়ে যাদবপুর নিয়ে স্বপ্ন দেখতে পারবে? আমরা চাই গর্বের যাদবপুর গোটা বাংলার পড়ুয়াদের জন্য স্বপ্ন হয়ে উঠুক। যাদবপুর বাবা মায়েদের কাছে আস্থার আরেক নাম হয়ে উঠুক। ক্যাম্পাসে সব রং থাক, কিন্তু রংবাজি বাদ যাক। সব ক্যাম্পাসে হুজ্জুতি এবার হোক ইতি। যত আমরা এগোচ্ছি বছরের পর বছর, আমরা যদি বিগত দিনের সাথে কম্পেয়ার করি, অবশ্যই দিন দিন একটা শক্তি প্রদর্শনেরই জায়গা হয়ে যাচ্ছে, যে পড়াশোনার মাধ্যমে নিজেকে প্রুভ করার থেকে কার কত গায়ের জোর বা কে কত নিজেকে প্রুফ করতে পারবে, সেই জায়গাটাই এখন পড়াশোনার জায়গাতে হয়ে এসে থাকে। কিন্তু সেই জায়গায় থেকে গিয়ে পড়াশোনাটাই ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে, আর বাকি সবকিছুই হাইলাইটে চলে আসছে। আমাদের অনেক কিছু ক্ষতি হয়ে যাচ্ছে, আমরা অনেক পিছিয়ে পড়ছি এইসব অশান্তি দৈনন্দিনতার জন্য। অ্যাকচুয়ালি বিশ্ববিদ্যালয় শুধু শক্তি প্রদর্শন না, বিশ্ববিদ্যালয় মানে হচ্ছে এখানে বিদ্যা বুদ্ধি সবকিছু যেমন চর্চা হয়, এখানে যুক্তি তর্ক এগুলো তো থাকবে, এগুলো তো প্রতিনিয়ত বিষয়। এই যুক্তি তর্ক এগুলোর মাধ্যমেই আমরা কিন্তু এগিয়ে যাই। আমরা চাই, আমি ব্যক্তিগত মনে করি যে এটা হচ্ছে একটা স্টুডেন্টদের ব্যাপার, এটা স্টুডেন্টরা নিজেদের মধ্যেই মীমাংসা করুক। দ্বিতীয়ত হচ্ছে এর মধ্যে কোনো রাজনৈতিক কোনো রোল থাকা উচিত না। দ্বিতীয় হচ্ছে যাদবপুর একটা আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা সম্পদ, এটা একটা বড় ইউনিভার্সিটি, এটাকে আমরা রাষ্ট্রীয় স্তরে এটার মানে গুরুত্বটা যাতে আরও বাড়ে সেটাই আমরা চেষ্টা করব। তাই জন্যে যদি সুষ্ঠু পরিবেশ ফেরত আসে তাহলে খুবই ভালো হয়। এই ধরনের যদি অনিশ্চয়তা বা এই ধরনের এই ঝামেলা যদি চলে তাহলে ভালো না, একটা যাদবপুর ইউনিভার্সিটির ইমেজের পক্ষে ভালো না, পশ্চিমবঙ্গেরও ইমেজের পক্ষে ভালো না। তাই আশা করি সামনের দিনে লোকেরা একটু নিজেদের রিস্ট্রেন করে একটু মীমাংসার দিকে। আমি পলিটিক্স সম্বন্ধে বক্তব্য রাখবো না এজ এ স্পিকার, কিন্তু সাধারণ মানুষ হিসেবে এইটুকু বলতে পারি, এই পরিবেশ কাম্য না। কোনো বাবা মাই চায় না তার সন্তান এরকম হোক। এই ঘটনাগুলো হওয়া উচিত না কোনো অবস্থায়। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সুষ্ঠু পড়াশোনার জন্য হওয়া উচিত, এটাই কাম্য এবং এটাই হবে আগামী দিনে। মতপার্থক্য থাক, হাতাহাতি বাদ যাক, মতবিরোধ থাক, বিবাদ বাদ যাক, ক্যাম্পাসে তর্ক থাক, সংঘর্ষ বাদ যাক, অশান্তি নিপাত যাক, যাদবপুর বদলে যাক। শিক্ষাঙ্গনে দাপাদাপি কবে সারবে এই ব্যাধি? ক্যাম্পাসে সব রং থাক, রংবাজি বাদ যাক। ক্যাম্পাসে হুজ্জতি এবার হোক ইতি।